ছানা ময়দা সুজির ঝামেলা ছাড়াই কিন্তু 1 কাপ বাসমতি চাল দিয়ে এত সুন্দর সীতাভোগ তৈরি হয়। যদি একবার না করেন তাহলে কিন্তু বিশ্বাসই হবে না। আশা করছি একবার করলে কিন্তু বারবার আপনাদের এইভাবেই সীতাভোগ তৈরি করে খেতে ইচ্ছে করবে। নমস্কার, আমি কাকলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরিজ। সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আপনাদের পুজো খুব ভালো কাটবে। আর আজকে কিন্তু আপনাদের সাথে একটি নয় দুটো রেসিপি শেয়ার করব, তাতে কিন্তু পুজোটা আরো বেশি ভালো কাটবে। তাহলে চলুন সাথে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আজকে আমি যে রেসিপিটি করব তার জন্য কিন্তু এখানে 1 কাপ মানে 100 গ্রাম বাসমতি চাল ভিজিয়ে রেখেছি। দেখুন আগের থেকেই, যেহেতু সাথে সাথে ভেজালে হবে না তাই কিন্তু আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। এবার কিন্তু জল থেকে চালটা তুলে নেব, নিয়ে কিন্তু জলটা ঝরিয়ে নেব। জল থেকে কিন্তু চালটা আমি তুলে নিয়েছি। দেখুন এখানে একটু শুকানোর জন্য রেখেছি, খুব বেশি শুকানোর দরকার নেই। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে কিন্তু মেখে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। খুব ভালো করে কিন্তু চালের সাথে মিশিয়ে নিতে হবে। চালে কিন্তু খুব ভালো করে ঘিটা মাখানো হয়ে গেছে। আমি কিন্তু বলিনি আজকে কি রেসিপি তৈরি করব। আজকে কিন্তু সীতাভোগ তৈরি করব, কোনো দুধ ময়দা ছানা ছাড়াই কিন্তু আজকে বাসমতি চাল দিয়ে সীতাভোগ তৈরি করব। আর তার সাথে নিকুতি কিন্তু অবশ্যই লাগবে। সেই নিকুতিটাও কিভাবে সহজে ঘরে তৈরি করে নেওয়া যায় চটজলদি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে চালটা 5 মিনিট রেস্টে রেখে নিকুতি মিষ্টির জন্য ডোটা রেডি করে নিই। এখানে একটা বোল নিয়ে নিয়েছি। আজকে নিকুতি মিষ্টিটা কিন্তু আমি গুঁড়ো আমুল দুধ দিয়ে করব, তার জন্য 2 প্যাকেট আমুল দুধ নিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট আর দিয়ে দিলাম আরেক প্যাকেট। আপনারা কিন্তু পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। খুব সহজ কিন্তু এই নিকুতি মিষ্টিটি তৈরি করা। এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু 2 প্যাকেট দুধ দিয়েছি তাই কিন্তু ছোট চামচে 2 চামচ মতো এখানে ময়দা দিচ্ছি আমি, এর বেশি আর লাগবে না। দিচ্ছি একটু ঘি, ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে কিন্তু কোনো ডিম ব্যবহার করা যাবে না। ডিম ছাড়াই কিন্তু এই নিকুতি মিষ্টিগুলো এত সুন্দর হবে, দেখে কিন্তু অবাক হয়ে যাবেন। ঘিয়ের সাথে কিন্তু ময়দা আর আমল দুধের গুঁড়ো খুব ভালোভাবে ময়াম দিয়ে মিশিয়ে নিতে হবে। ঘি দিয়ে কিন্তু গুঁড়ো আমল দুধটা খুব ভালোভাবে ময়াম দিয়েছি দেখুন। আচ্ছা, এটা কিন্তু আমি কোনো দুধ দিয়েও মাখবো না, প্লেন জল দিয়ে কিন্তু মাখবো। আর জলটা কিন্তু অল্প অল্পই দিতে হবে, আর খুব বেশি জল এখানে লাগবে না। দেখুন তাহলে কিন্তু এখানে লিকুইড দুধ বা ডিম কোনোটাই কিন্তু ব্যবহার করলাম না। দুধ দিয়ে কিন্তু ডোটা মেখে নিয়েছি। এবার কিন্তু রেখে দেবো 5 মিনিট রেস্টের জন্য। এপাশে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। আচ্ছা, বলে রাখি জলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ চালটা কিন্তু 70% মতো ফুটিয়ে নিতে হবে। জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে উঠেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি, দারচিনি এলাচ আর লবঙ্গ, সেগুলো দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। মিষ্টির দোকানেও কিন্তু ছানা দিয়ে যখন সীতাভোগ তৈরি করা হয় তখন কিন্তু এই গরম মশলাগুলো ব্যবহার করেন, সেম ভাবেই কিন্তু আমিও দিয়ে দিলাম। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার কিন্তু আমি এই ঘিয়ে মেখে রাখা চালগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চাল। আবারও বলছি, চালটা কিন্তু আমি 60 থেকে 70% মতো ফুটিয়ে নেব, খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু সীতাভোগটা ভালো হবে না। চাল দেখুন 70% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এর বেশি সেদ্ধ করব না, আশা করি দেখে বুঝতে পারছেন। এবার কিন্তু জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। চালগুলো দেখুন একটা স্ট্রেনার বা ছাঁকনির মধ্যে কিন্তু আমি এইভাবে ছেঁকে নিয়েছি, নিচে কিন্তু জলটা পড়ে গেছে। এবার কিন্তু ঠান্ডা করে নেব। একটা প্লেটের মধ্যে কিন্তু আমি এই চালটাকে ছড়িয়ে দেব। প্লেটের মধ্যে কিন্তু ছড়িয়ে দিচ্ছি, তাতে করে কি হবে, এর গায়ে যে ফ্যানটা থাকে সেটা কিন্তু লেগে থাকবে না আর
চালগুলো কিন্তু স্টিকি হয়ে যাবে। ঠিক এরকম শক্ততেই কিন্তু নামাতে হবে, কারণ এটা কিন্তু চিনি শিরাতে গিয়ে আবার জাল হবে। চালটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে কিন্তু আমি এই নিকুতিগুলো তৈরি করে নিই। আমল দুধের মন্ডটা থেকে একটু একটু করে নিয়ে কিন্তু সাইজটা ছোট বড় যে যেরকম পছন্দ করবেন, কারণ এটা তেলে ভাজতে হবে, খুব বেশি বড় করার দরকার নেই। পছন্দ মতোই দেবেন, গোল বা লম্বা দুই রকমই হয়। এইভাবে কিন্তু সবকটা তৈরি করে নেব। দেখুন সবগুলো কিন্তু এইভাবে তৈরি করব। নিকুতিগুলো কিন্তু সব আমার তৈরি করা হয়ে গেছে দেখুন। এবার কিন্তু আমি ফ্রাই করে নেব। এপাশে একটা পাত্রে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর খুব বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না। তেলটা সামান্য গরম হলেই কিন্তু নিকুতিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। সামান্য গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এক এক করে। নিকুতিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, উপরে কিন্তু ভেসে উঠবে। দেখুন নিকুতি মিষ্টিগুলো কিন্তু ভেসে তেলের উপর এমনি কিন্তু ঘুরে বেড়াচ্ছে, আর ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আশা করি দেখে বুঝতে পারছেন। এইভাবে কিন্তু একটু নাড়িয়ে দিলেই হবে। এভাবে নাড়াতে নাড়াতেও কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া যাবে। নিকুতি মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে দেখুন সব পাশ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু তেল থেকে তুলে নেব, এর বেশি আর কালার করব না। চিনি শিরায় দেওয়ার পরে কিন্তু আরো ফুলে যাবে। এপাশে কিন্তু একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলিয়ে নেব। চিনি আর জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে দেখুন, চিনিটাও গলে গেছে পুরো। দিয়ে দিচ্ছি একটা এলাচ ফাটিয়ে একটু ভালো ফ্লেভারের জন্য। এবার কিন্তু একটা দুতারের দরকার নেই, খুব ভালোভাবে যখন গলে গেছে চিনিটা, একটু চিপচিপেও ভাব চলে এসছে, এখন কিন্তু আমি নিকুতি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে দেখুন, আর সাইজও কিন্তু বেড়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে ঢেকে রেখে দেবো। এবার একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আর 1 বাটি চিনিতে কিন্তু 1 বাটি জলই দেব। এবার কিন্তু চালটা একদমই ঠান্ডা হয়ে গেছে দেখুন, আর কিন্তু খুব ঝুরঝুরে হয়ে গেছে। এর মধ্যে কিন্তু একটু গরম ভাব নেই, আর এই পাশে কিন্তু চিনি আর জলটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার কিন্তু আমি এই চিনি জলের মধ্যে এই চালটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এবার একটু ঢেকে দেবো। ঢেকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দেবো। ঢাকনাটা খুলছি। দেখুন চিনি শিরাটা কিন্তু একদমই টেনে গেছে, একদম কিন্তু কোনো চিনি শিরা নেই এর মধ্যে। আর চাল যতটুকু শক্ত ছিল ততটাও কিন্তু কুক হয়ে গেছে। আশা করি দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু ঠান্ডা হলে একদমই ঝরঝরা হয়ে যাবে। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা চালের সীতাভোগ। দেখুন একদম কিন্তু নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঝরঝরা হয়ে যাবে।
দেখুন নামিয়ে নিয়েছি, এর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি। আমি একটু এখনই দিচ্ছি কারণ এটা গলে গেলে আলাদাই কিন্তু একটা গন্ধ আসবে, যেহেতু সীতাভোগটা গরম আছে। এবার কিন্তু নিকুতিগুলো দিয়ে একটু সাজিয়ে দেবো। দেখুন ভালোভাবে কিন্তু ভিজে গেছে, কতটা নরম হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন। একসাথে কিন্তু দুটো রেসিপি খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে দেবেন ঠিক কেমন লাগলো। আর রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকমই মজাদার মিষ্টি বা কোনো স্ন্যাক্সের রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। পুজো কিন্তু সকলেই খুব ভালোভাবে কাটাবেন, পেট পুড়ে খাওয়া দাওয়া করবেন আর অনেক অনেক মজা করবেন।